মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। তো সকালবেলা উঠে আমি যেরকম কাজ সেরে নিচ্ছি। আর একটা কথা আগেই বলি, আমার রাজকন্যা আপনাদের রীতিশা কিন্তু আমার কাছে আছে। তো আমিও চাইছিলাম মন থেকে যে বৃষ্টি হোক, কারণ ও ওই বাড়িতে এসিতে থাকে। এখানে ওর খুব কষ্ট হয়, আর টিনের ঘর, নালে এই ঘরটা একতলার ঘর। তো ওই জন্য ভগবান আমার কথা শুনেছে, আমার মেয়ের কষ্ট কমানোর জন্য সত্যি সত্যিই কিন্তু বৃষ্টি নেমেছে। তা আমি দেখালাম, একটু দোকান থেকে নান নিয়ে আসলাম। রীতিশা এখানে আসলে না এগুলো খেতে চায়, আর ওখানে তো বৌদি ঘরোয়া সব জিনিসই রান্না করে দেয়, সব টেস্টি খাবার, ভালো খাবার, কিন্তু হাতে রান্না করা। আরও এত চালাক হয়েছে, এখানে বোঝে যে মানে এখানটা গেলে দোকান থেকে মা এনে দেবে, এবার এখানে এসে না ওই জন্য রেস্টুরেন্টের খাবার বা বাইরের খাবারটা যেন বায়না করে। তা আমি মাঝে মাঝে দেই, আবার যদিও ওই বাড়ির থেকে কেউ না করে দেয় তাহলে কিন্তু দেই না। তো এই যে আমরা তিনজনে রেডি হয়েছি, আমরা এখন এসে গেছি আমাদের নবরাগপুর টেস্ট অ্যান্ড বাইটে। মানে আমাদের এখানে নবরাগপুর টেস্ট অ্যান্ড বাইটের বেশ কয়েকটা কেক নিয়েছিলাম। তো এনার যে কর্ণধার সুদীপদা, উনি আমাকে ফোন করেছিলেন রীতিশাকে ছোট্ট একটা কিছু গিফট দেবে। তো সেই জন্য আমরা এসে গেছি। রীতিশা এখানে এসে আবার নিজের প্রয়োজন মতো কিছু খাবার কিনে নিল। তো আবার এদিকে বারবার বলছে টাকা দাও টাকা দাও, হচ্ছে হ্যাঁ দেবো দাঁড়াও। তো এই জিনিসটা ওকে গিফট দিয়েছে। এখন আমরা কিন্তু এসে তারপর রীতিশাকে কিন্তু একবারে ওই বাড়িতে দিয়ে আসলাম, কারণ ও কিন্তু এই বাড়িতে দুপুরে খাবে না, ওই বাড়িতে গিয়েই খাবে। বাবার সাথে সেরকমই কথা হয়েছে, বাবা বারবার বলছে পাঠিয়ে দিয়ে, এমনি একটা ছিল মানে একটা বিশাল ব্যাপার, কেন ও তো ওই বাড়ি ছাড়া থাকে না। তো সেদিনকে ওই বাড়ি থেকে মাছ দিয়েছিল, পমফ্রেট মাছ রান্না করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেজন্য এগুলোকে আমি আবার একটু ভাজা করে নিলাম, কিচ্ছু দেইনি কিন্তু, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেইভাবে দিয়ে মাখিয়ে নিলাম। তো একটু ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, এবার শুধু এপিটোপিট ভেজে নিলাম। আর ডাল বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। দেখুন ভাতটা বসিয়ে দিয়ে ওই ঘরে গিয়ে বসেছি, ভাতের ফ্যান পুড়ে কি হয়ে গেছে। তো আজকাল পরিষ্কার করবো না, একবারে কালকে সকালবেলাই করব। একেবারে ঋষির খাবার গুছিয়ে নিয়েছি, তো ঋষিকে আমি খাবার ওই ঘরে দিতে যাচ্ছি। তো আপনাদের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করলে কিন্তু আমি অনেক উৎসাহ পাবো, আমার ভালো লাগবে পরের ভিডিও দিতে। তো মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, সত্যিই বলছি। এরকমভাবে কি কেউ পমফ্রেট মাছ ভাজা খান? তবে হ্যাঁ, এটা পাতায় খেলে কিন্তু খুবই ভালো লাগে। এর আগে কিন্তু একবার পাতায় মাছ আমি দেখিয়েছি এভাবে, জানি না কারা দেখেছেন। তো রাত হয়ে গেছে, আমাদের কালু সোনাকে একটু চট দিয়ে ঢেকে ছাতা দিয়ে শুইয়ে দিলাম, কারণ বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখন শোয়ার টাইম হয়ে গেছে। বাইরে কালুকে শুয়ে দিলাম লাইটটা ধরিয়ে, সব একটু বাইরেটা আপনাদের দেখালাম। আর ঘরের মধ্যে তো জল জমতেই থাকছে, দেখুন ঘরের মধ্যে কতটা জল হয়ে গেছে। তো ভালোই আছে একদিকে, এখন গরম বেশ ভালোই লাগবে, মানে ওই যে ওইখান দিয়ে ডোঙ্গা দিয়ে গড়িয়ে গড়িয়ে জল